গুড মর্নিং এভরিওয়ান, আমি পূজা। আমার আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে বুধবার। এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন ঘড়িতে বাজে 8টা। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে 12টা বাজে, কিন্তু না, এইদিকে না সকাল 7টা থেকে প্রচুর রোদ্দুর দেয়। আর আমি ব্যালকনিতে এসে ব্রাশ করতে করতে দেখছি চারিদিকে কত বিল্ডিং তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে মাছ বার করে মাছটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে বরফটা কাটিয়ে নিয়েছি। এদিকে ডিমও সেম। আর কালকে রাতে না আমি আলু, তারপরে ডাটা, এগুলো না আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ। না হলে না সকালবেলা এত কিছু গুছিয়ে উঠতে উঠতে না অনেকটাই বেলা হয়ে যায়, তার জন্য আমি এগুলো গুছিয়ে রাখি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি, কারণ মাছটা ভাজতে হবে। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, আজকে 7:30টায় উঠেছি। উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরদোর ঝাড় টাড় দিয়ে তারপরে আসলাম কিচেনে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে আমি একটু কড়াইতে নুন দিয়েছি কারণ মা বলে যে মাছ ভাজার আগে যদি তেলের ওপরে নুন দেওয়া যায় মাছটা লাগে না কড়াইতে। তা আমি এই টিপসটা মার ফলো করি। আর এইদিকে দেখুন ভাতটাও ইতিমধ্যে উতল টাইপের হয়েও গেছে। আর এইদিকে শুভঙ্কর কালকে অফিস থেকে না ওই সিক্রেট সান্টার যে গেমটা হচ্ছে, ও কালকে এটা পেয়েছে গিফট অনুযায়ী, বিয়ারের গ্লাস। কিন্তু দেখে মনে হচ্ছে না ফ্লাওয়ার ভাস। তা শুভঙ্কর আমাকে বলল যে তুমি এটা ফ্লাওয়ার ভাস হিসাবেই ইউজ করতে পারো। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে তো ঠাকুরকে দেখিয়েই দিলাম যে আমার লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। আর ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। এরপরে মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে ডিমটাও বয়েল করতে দিয়ে দিয়েছি। আজকে না ভাবছি রান্না করব ডিমের ঝোল আর মাছ, শাক ভাজা, মেথি শাক ভাজা। কারণ শুভঙ্কর না মাছ খায় না, আর সমু আবার আমার দেওর আবার ডিম খায় না, কিন্তু ডিমের ঝোল আলুটাও খেতে খুব ভালোবাসে। তার জন্য ওকে ডিমের ঝোল আলুই দিই, কিন্তু ডিম খায় না। আর এইদিকে মাছটা আমি রান্না করে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মেথি শাকটা না আমি অনেক দিন ধরে ভাবছি যে মেথি শাক বানাবো, কিন্তু কি করে বানাতে হয় জানি না। আগের দিন রাতে শাশুড়ি মার কাছ থেকে ফোন করে শুনে নিয়েছিলাম যে মেথি শাক কী করে বানাতে হয়। তারপরে মেথি শাক গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। হায়দ্রাবাদে না মেথি শাক খুব ভালো, খুব সুন্দর সুন্দর বিক্রি। আর মেথি শাকের খুব চল হয় হায়দ্রাবাদে, এটা আমি শুনলাম। আমি জানি না, এখানে যারা বলছে তাদের কথাই সেটাই জানি। ওর এদিকে কড়াইতে আমি 5 ফোড়ন, তারপরে যে প্রতিদিনের যে মশলাগুলো রান্নায় দেয়, টমেটো দিয়ে আজকে ভাবছি মাছের ঝোলটা বানাবো। অনেক দিন ধরে খাই না টমেটো। অ্যাকচুয়ালি সমু না টমেটোর বীজ খায় না, আমি ওই দানাগুলো বের করে তারপরে আমি রান্না করি। আর এইদিকে আমার যা গরম লাগছে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে না আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর বেলা বাড়ছে আর প্রচুর গরম লাগছে। আর এদিকে মাছ ভাজা সাইডে রেখেও দিয়েছি। আর এইদিকে আলু ডাটাটা দিয়ে সব রান্নাটা করে নিলাম। আগের দিন সুষুমাদি বলছিল যে জিরের গুঁড়োটা কোনোদিন তেলে দিবি না, তাহলে ঝোল কালো হয়ে যাবে, সবসময় না আলুর ওপরে দিতে শিখবি। আমি তো তেমন রান্না জানি না, এও যে যা বলে সেভাবেই শিখি। সবার কাছে শুনেই শুনে নিই যে কীভাবে রান্না করতে হয় বা কী বৃত্তান্ত, অতটা আমি জানি না। আমি শুধু মাংস এইগুলোই রান্না করতে জানি, কিন্তু মাছের ঝোল পারতাম না রান্না করতে, এখন শিখে গেছি। আর ইতিমধ্যে মাছের ঝোল আপনারা দেখছেন রান্না হয়েও গেছে। আর আমি শাকও ধুয়ে নিয়েছি, আর ডিমও বয়েল হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে ডিমটা আমি করতে রেডি করবো। বা ডিমটা যেভাবে কষিয়ে ডিম রান্না হয় সেভাবে ডিমটা আমি রান্না করতে জানতাম, তাও দেখালাম না সেটা। আর এই ডিম বসিয়ে আমি না চারিদিক থেকে একটু গোছানোর কাজগুলোও করে নিয়ে, চারিদিকে দেখুন ডিমটাও আমার রান্না হয়ে গেছে। আর কাল রাতে না আমি অনেকটা টাইম ছিল বলে আমি ভাবলাম কি একটুখানি আলু আর সোয়াবিন বানিয়ে দেবো। ওরা একটু ভালোবাসে আমার হাতে আলু সোয়াবিন। আর জানেন তো এখানকার সোয়াবিন না একটু কেমন টাইপের, কি বলবো, আমাদের সোয়াবিনগুলো, দেশের সোয়াবিনগুলো না একটু গরম করে গরম জলে ভিজিয়ে রাখলে তারপরে সোয়াবিনটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু এখানে না আমি সোয়াবিন বয়েল করতে হয় না, ডাইরেক্ট আমি কড়াইতে দিয়েছিলাম, এমনি বয়েল হয়ে গেছে। তো দিনের দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে শুভঙ্কর আর সমু অফিস চলে গেল। আর দেখুন এখন না সন্ধ্যে 6টা বাজে, মনে হচ্ছে না বিকেল 4টে বাজে, কি রোদ্দুর।
আর আমি আজকে ভাবছি কি একটু রুটি বানাবো রাত্রেবেলা আমি রুটি খাবো না, কারণ অনেক দিন ধরে ব্রেডটা না ফ্রিজেই রয়েছে। ভাবছি ব্রেড আর ডিম টোস্ট খেয়ে নেবো রাত্রেবেলা। আর ওরা যখন 3টের সময় বাড়ি আসবে, মানে ওদের তো নাইট শিফট, একজন আসে 3টে, একজন আসে 4টে। তো আমি ভাবছি ওদের আজকে রুটি আর আলুর তরকারি যেটা আছে, সোয়াবিন আলু, ওটাই আমি ওদের দিয়ে দেবো। তো আজকে আর কিছু করলাম না, এই ডিম টোস্ট দিয়েই রাতে খেয়ে নেবো ভাবছি। ভাত বানাতে আর ইচ্ছা করছে না। রাতের দিকে না বেশ ঠান্ডা লাগছে, জানেন তো, বুঝতে পারি না হায়দ্রাবাদের ওয়েদারগুলো। সকালবেলা খুব গরম, রাতের বেলা খুব ঠান্ডা লাগে। আর আমার না বেডরুমের সাথে আমার একটা জানলা আছে, জানলাটা রাতে খুলে শুই, এত গরম শীত লাগে কি বলবো। আর দিনের বেলা যেই 6টা বাজতে না বাজতে এত রোদ্দুর দেয় না, মানে তখন ঘুম থেকে উঠে আবার আমার জানলাটা বন্ধ করতে হয়। আর এইদিকে দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। আটাটা মেখে বেশ রেডি করে আমি একটু ভাবছি ঘরটা গুছিয়ে নেব, কারণ সারাদিন না বিছানা তুলতেই পারি না, কারণ শুভঙ্কর শুয়ে থাকে আর ওইদিকে আরেকটা ঘরে সমু শুয়ে থাকে, তাই রাত্রেবেলায় গুছিয়ে রাখতে পারি। আর এই দেখুন আমার আটাটা ম্যাক্সিমাম পুরো তুলতুলে করে ময়ম দিয়ে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো, ঢেকে 15 মিনিট রাখার পরে তারপর আমি রুটিটা বানাবো। ভাবছি লুচি কয়দিন পরে বানাবো। আর এই দেখুন আমার না এখানে একটা রুটি মেকার কিনেছিলাম, আপনাদের বলেছিলাম যে আমার না রুটি করতে আমি পারি না, মানে বেলতে পারি না, গোল হয় না। ওই জন্য মনটা খুব খারাপ লাগে, মনে হয় কি সাউথ আফ্রিকার শ্রীলঙ্কা একদিকে, তারপরে হচ্ছে নৌকা হয়ে যাচ্ছে, বিচ্ছিরি ব্যাপার হচ্ছে জানেন তো। তাও ট্রাই করছি। তা এই রুটি মেকারটা আমার শাশুড়ি মা বলেছিল যে এটাতে তুমি গোল করে নেবে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এটাতে গোল হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আবার বেলুন চাকিতে আমার আরটু বড় করতে হচ্ছে। কিন্তু যাই হোক, দেখতে তো সুন্দর হচ্ছে না, অনেকটাই কাজ হয়ে যাচ্ছে এটাতে। আর আজকে না মানে ভাবছিলাম যে এই প্রসেসে আগের দিন ভিডিও দেখেছিলাম ইউটিউবে, যে এরকম করে তেল দিয়ে পেপারটার ওপরে তারপরে হচ্ছে মানে রুটির কি গুলি না কি বলে জানো, একটা গুলিটা রেখে তারপরে ওটা চাপ দিলে নাকি একটু বড় হবে। দেখুন তো বড় হয়েছে কিনা, আগেরটার থেকে মনে হচ্ছে অনেকটা বড় হয়েছে। আগের ভিডিওতে দেখেছেন, আমি ঠিক করে জানতাম না এটা কিভাবে ইউজ করতে হয়। ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখে দেখে তারপরে ভাবলাম ও এটা এইভাবে ইউজ করতে হয়। আর আমার মাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কখনো রুটি মেকার ইউজ করেছো? না, আমাদের সময় ওইসব ছিল না, তোদের সময় ওইসব ছিল। তা চলুন দেখুন আমার রুটিটা কেমন হলো, গোল হলো না বেঁকে গেল। দেখুন তাহলে, দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে না। আমার দেওর বলছিল যে বৌদি তুমি এখানে না একদিন কড়াইশুঁটির কচুরি করে দেবে, এতে দারুণ হবে লুচিটা। কিন্তু রুটিটা তো অনেক বড়, ওর জন্যে মনে হয় একদম ছোটো হচ্ছে। যাই হোক, লুচির সাইজ তো হচ্ছে, একটা তো কাজে লেগে যাবে না। লুচি যেদিন বানাবো সেদিন আপনাদের আরেকবার দেখাবো যে লুচি কিভাবে হচ্ছে। লুচিটা সেভাবে হয় না, তেল তো টিফিনে দিই না ওদের, রুটিটাই দিই বেশিরভাগ টিফিনে। আর হচ্ছে লুচিটা শনি রবিবার হলে তারপরে বানাবো, কারণ ওরা থাকলে একটু হেল্পও হয়ে যাবে আমার, একার হাতে এতগুলো বানিয়ে উঠতে পারি না। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছেন তো যে রুটিগুলো বানিয়ে বানিয়ে আমি রেখেছি। হ্যাঁ, আজকে বেশি বানাবো না, এইটুকু আটা বলে মানে ওই 6টা মতো, ওরা তিনটে করে দুজনে খাবে 6টা। তো দেখুন কেমন হয়েছে। এ বাবা, এটা তো পেকেই গেল। যাক, আবার এটাকে রেডি করতে হবে। তো আমার রুটি দেখুন আমি একটু বেলে নিয়েছি বেলুন চাকিতে, রুটিটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।